কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ করার প্রতিশ্রুতিতে ৯টি বিষয় অগ্রাধিকার দিয়ে ৫১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি, যেখানে প্রাধান্য পেয়েছে সবার আগে বাংলাদেশ। ইশতেহারে গুরুত্বের সঙ্গে ধারণা করা হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণ অভ্যুত্থান। ইশতেহার জনকল্যাণমুখী বলে জানিয়েছেন দলটির নেতারা। আর সুধী সমাজ বলছেন, এই ইশতেহার তৃণমূলে ছড়িয়ে দিতে পারলে জনগণের সমর্থন পাবে তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাষ্ট্রের সংস্কারে ইশতেহারে গুরুত্বের সঙ্গে ধারণ করা হয়েছে ৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণ অভ্যুত্থান। যে কোনো প্ল্যান আমরা গ্রহণ করি, এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অবশ্যই সুশাসন বলতে যা বোঝায় বা রুল অফ ল বলতে যা বোঝায় সেটি আমাদেরকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের পাশাপাশি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের কথা বলা হয়েছে ইশতেহারে। স্থান পেয়েছে অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন ও ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতির মতো বিষয়গুলোও। আমাদের হাতে দেশ পরিচালনার সুযোগ থাকলে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। বিএনপির ঘোষিত ইশতেহার জনকল্যাণমুখী বলে জানিয়েছেন দলটির নেতারা। জনগণের কল্যাণের জন্যই সমস্ত কিছুই রয়েছে এখানে। যেমন মনে করেন আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, আইনের শাসন, সামাজিক নিরাপত্তা। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলের নেতারা বলছেন, ইশতেহার বাস্তবায়নে বিএনপির সঙ্গে কাজ করবেন তারা। আমরা অপেক্ষা করব আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ইশতেহার সঠিকভাবে কার্যকরী হচ্ছে কিনা আমরা প্রত্যেক ১০০ দিনের মাথায় মাথায় এটা পর্যালোচনা করব। ইশতেহার যুগোপযোগী এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম বলে মনে করছেন সুধী সমাজ। ৩১ দফা যে দিয়েছিলেন তারেক রহমান সাহেব, সে ৩১ দফার সাথে এটা খুবই সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ নির্মাণ করতে হলে ইশতেহার অসাধারণ ভূমিকা রাখবে। সরকারে গেলে বিএনপির ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ এগিয়ে নেওয়া সম্ভব বলেও মনে করছেন তারা। জনগণ যদি তাদেরকে ভোটে নির্বাচিত করে শাসন ক্ষমতার দায়িত্ব দেয়, তাহলে আজকের যে নির্বাচনী ইশতেহার বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এটি যদি বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশের মানুষের ফ্যাসিজম বিরোধী জন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে যে তৈরি হয়েছে সেটি কিন্তু বাস্তবায়ন সম্ভব হবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।